নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। অর্থাৎ যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করুন। সমস্যাগ্রস্ত মানুষ যারা থাকেন তারা কিন্তু আমি দেখেছি ভীষণভাবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। মানে যদি আপনি হয়তো একটা সমস্যা নিয়ে ভীষণভাবে ভাবছেন বা সমস্যা আপনাকে ভীষণভাবে জর্জরিত করে তুলেছে, সেই সময় আপনি কি করবেন দিশেহারা হয়ে পড়েন। কিন্তু সমস্যা থেকে যদি সত্যি বেরিয়ে আসতে চান তাহলে এই অনুষ্ঠানের যে বক্তব্যগুলো অবশ্যই একটু মন দিয়ে শুনুন। আমরা বলে দেব কিভাবে একজনকে তার সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাটা নিজেই সে তৈরি করে নেবে। দেখুন, একটা কথা ভীষণভাবে স্পষ্ট যে আপনি যেমন কর্ম করবেন ঠিক সেরকম ফলই আপনাকে ভোগ করতে হবে। ধরুন আপনি কোথাও পড়াশোনা করছেন বা আপনি হয়তো একটা কলেজে রয়েছেন, একটা ইউনিভার্সিটিতে রয়েছেন। আপনি যদি মনে করেন সেখানে আপনি ভীষণ ভালো রেজাল্ট করবেন, তাহলে আপনাকে কিন্তু আপনার যেই বন্ধুরা ভীষণ হই হুল্লোড় করে বেড়াচ্ছে, যারা ভীষণভাবে মানে আনন্দ নিয়ে রয়েছে, তাদের মতন হলে চলবে না। আপনাকে পড়াশোনাটা একটু ভালোভাবে করতে হবে। অর্থাৎ আপনি যদি মন দিয়ে একেবারে প্রথম দিন থেকেই লেগে যান তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা আপনি মানে আপনার রেজাল্টটা আপনি ভালো করতে পারবেন। বা আপনি হয়তো সেই মুহূর্তে ভালো কিছু ফল বুঝছেন না, কিন্তু সুদূর প্রসারী একটা ভালো রেজাল্ট অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে। আর এই কারণেই বলা হয় যে আমাদের মানে কর্ম অনুযায়ী আমরা জীবনে ফল লাভ করি। কর্মফল আমাদের প্রত্যেককে ভুগতে হয়। আমাদের গীতাতেও কিন্তু একথাই বলা রয়েছে। তাই যে কোনো সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান, আপনি কিভাবে আপনার কর্মের জায়গাটাকে বেছে নেবেন বা নির্বাচন করবেন, কোন কাজটি আপনার জন্য উপযুক্ত কোনটি অনুপযুক্ত। আপনার সহযাত্রীরা হয়তো অন্যরকম কিছু করছেন, সেই দেখে আপনার মনে হলো ও তো ঠিক এইভাবে চলছে না, ও তো দিব্যি রয়েছে, কিন্তু না, সেটা সেই পথ অবলম্বন করলে পরে আপনি ভালো থাকতে পারেন না। কারণ আপনার ভালো থাকার রাস্তাটা শুধুমাত্রই আপনার, আর সেটা আপনাকে তৈরি করে নিতে হবে। আপনাকে আপনার মতো করে বাঁচতে হবে, আপনার গ্রহ অনুযায়ী আপনাকে সঠিক পথটি বেছে নিতে হবে। কিন্তু সেই পথ নির্দিষ্টভাবে কোনটি আপনার জন্য অপেক্ষা করছে এবং সেই জায়গাটা যদি আপনাকে জানতে হয়, তবে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে আপনি চোখ রাখুন। কারণ এখানে যিনি উপস্থিত আছেন তিনি জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে বহুদিন ধরে পড়াশোনা করেছেন এবং চর্চা করছেন। মানে শুধুমাত্র শখের বশে তিনি একদিনেই অ্যাস্ট্রোলজার হয়ে উঠলেন বা কয়েকটি ইউটিউব বা ফেসবুকে পোস্ট করেই নিজেকে অ্যাস্ট্রোলজার বলে ঘোষণা করলেন, এমন অ্যাস্ট্রোলজার তিনি নন। তিনি শিক্ষাপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার এবং বেশ কিছুদিন ধরে চর্চা করছেন। স্বর্ণ পদকপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ অনিরুদ্ধ এ দে এই মুহূর্তে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তাহলে আমাদের এই যে পড়াশোনার জায়গাটা, যদি মনে হয় যে হয়তো কোনো একটি স্টুডেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্টটা খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু তাই বলে তাকে হাল ছেড়ে দিলে হবে না। তাকে মনের মধ্যে এই জোরটা আনতে হবে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। কারণ আমরা ইচ্ছে শক্তির দ্বারা ভীষণভাবে তাড়িত হয়ে থাকি, তাই তো? তো সেক্ষেত্রে কিভাবে একটা গাইডলাইন তাকে দিয়ে দেওয়া সম্ভব? এক নম্বর কথা, আগে জন্ম ছকটাকে একটু দেখতে হবে। জন্ম ছক অনুযায়ী আগে ফোর্থ হাউস, আমাদের পড়াশোনার ক্ষেত্রে ফোর্থ হাউসকে দেখতে হবে। ফোর্থ হাউস কি বলছে, ফোর্থ হাউস থেকে আমাদের পড়াশোনা বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে প্রাইমারি লেভেলের পড়াশোনা এবং তার মানে কথাবার্তা, তার ধরন, এগুলোকে বিচার করা হয়। ফিফথ হাউস থেকে তার বুদ্ধিমত্তা এবং নাইন্থ হাউস থেকে তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিচার করা হয়ে থাকে। আগে একটা জন্মছক কি বলতে চাইছে সেটাকে একটু দেখতে হবে। কারণ ফোর্থ হাউস যার একটু কিছুটা স্ট্রং থাকার দরকার আছে। কারণ সে যে বলবত্তার উপর কাজ করবে, সে পড়াশোনার উপর কাজ করবে, সেখানে যদি একটুখানি কোনো অশুভ গ্রহ থেকে থাকে সেইখানে নেগেটিভ এফেক্ট পড়বে তার জীবনে, সেইগুলোকে প্রতিকার প্রতিবিধান কিছু করতে হবে। আগে ফোনটা ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বাঁকুড়া থেকে কৌশিক দাস বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। আপনার ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 17/9/2001। আরেকবার বলুন। 17/9/2001। কত? একটু আস্তে আস্তে বলুন, বুঝতে পারছি না। আপনি একটু মানে জোরে করে কথা বলুন। 17
সেপ্টেম্বর 2001। কত 17ই সেপ্টেম্বর 2000। 17 সেপ্টেম্বর হ্যাঁ হ্যাঁ মানে বিশ্বকর্মা পুজোর দিন? হ্যাঁ, আচ্ছা, 17ই সেপ্টেম্বর, ইয়ারটা? 2001। আচ্ছা, 2001। আচ্ছা, সময় বলুন। সকাল 7:34। সকাল 7:34। আর জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে, কেরিয়ার নিয়ে কি প্রশ্ন? হ্যাঁ, আমার বিবাহ নিয়ে জানতে। বিবাহ নিয়ে? হ্যাঁ, আচ্ছা, কি কাজ করছেন, কর্ম কি করছেন? এখন তো আমি টেকনিক্যাল কাজ করি। আমার একটা কন্টেন্ট। টেকনিক্যাল কাজ আছে, বিয়ের কথা জানতে চাইছে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। ঠিক আছে। আপনার রাশি লগ্ন কিছু জানা ছিল আগে? না। আপনার হচ্ছে কন্যা লগ্ন, হ্যাঁ, হ্যাঁ, আর সিংহ রাশি। সোমবার জন্ম তো? হ্যাঁ, সোমবার। ঠিক আছে। বিয়ের ব্যাপারে জানবে, তাই তো? হুম। হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে একটু দেরি করাবে। আপনার লগ্নে রবি এবং মার্কারি বসে আছে, হুটহাট কারণে মাথাটা গরম হয়ে যাওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, মাঝে মাঝে গরম হয় তো। হ্যাঁ, আর 4টার ক্ষেত্রে মাঙ্গলিক আছে, বিয়ের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স করাবে। বিয়ের দেখাশোনা হচ্ছে? হ্যাঁ, দেখাশোনা হয়ে আসছে। হয়ে আছে? ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে আছে। ঠিক হয়ে আছে, ঠিক হয়ে তাও তো আছে, বাধা সেখানে পাবে। কিছু ডিস্টারবেন্স হচ্ছে? মানে কিন্তু বিয়েটা মানে কখন করলে ভালো হবে, কোন সময় থেকে কোন হবে? টাইমে ভালো হবে? জুপিটার এবং রাহু, বৃহস্পতি এবং রাহু একত্রিত হয়ে বসে আছে। বিয়ের ক্ষেত্রে আগে কিছু প্রতিকার প্রতিবিধানের দরকার আছে, টাইমিং তারপরে। আপনি যদি ক্ষেত্র বিশেষে কাজই না করেন, তারপরে টাইমিংটা কি করে পাবেন? ঠিক আছে। ঠিক আছে, আপনি দেখুন, বিয়ে যখন করবেন নিশ্চয়ই মানে আপনি সেটেল হবেন, সুখী দাম্পত্য জীবন চাইছেন, তাহলে আপনি একটু কনসালটেন্সি নিয়ে করুন। বাঁকুড়া থেকে আপনি ফোন করেছেন, আমার মনে হয় বর্ধমানের চেম্বারে আপনি পৌঁছে যেতে পারেন। এবং বর্ধমানে নিজ গৃহ ও শ্রীকৃষ্ণ জুয়েলার্সে প্রত্যেক দিন আপনারা পাচ্ছেন অনিরুদ্ধ এ দেখে। এবং বর্ধমানে কিন্তু ওনার নিজস্ব গ্রহরত্নের একটি প্রতিষ্ঠানও রয়েছে। অর্থাৎ এই যে আমাদের গ্রহরত্ন ধারণ করতে হয়, মানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা প্রতিবিধান হিসেবে আমরা যে গ্রহরত্ন ধারণ করে থাকি, সেক্ষেত্রে সঠিক গ্রহরত্ন যদি আপনি ধারণ করতে না পারেন, আপনি যথাযথ ফল কখনোই লাভ করবেন না। তাই সঠিক গ্রহরত্ন আপনাকে অবশ্যই ধারণ করতে হবে। প্রকৃত গ্রহরত্ন যদি কিনতে হয়, তারও কিন্তু সেক্ষেত্রেও যোগান দিয়ে থাকেন। এবং তার কাছে একদম সার্টিফাইড জেমস্টোন রয়েছে। যারা যারা নিতে চাইছেন, বর্ধমানের যারা রয়েছেন, আপনারা হয়তো মানে সার্টিফাইড জেমস্টোন প্রকৃত গ্রহরত্নের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন বা জায়গাটা সঠিক খুঁজে পাচ্ছেন না, আপনারা শ্রীকৃষ্ণ জুয়েলার্সকে অবশ্যই বেছে নিতে পারেন। এবং সেখানে অনিরুদ্ধ এ দেখে আপনারা পাবেন। তার কনসালটেন্সি নিয়ে আপনারা কিন্তু সেই গ্রহরত্ন কিনতেও পারবেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি সুমন মুখার্জি বলছি, পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। বলুন, কার ব্যাপারে বলুন। জানবেন? আমার ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ? 19/6/86। 19/6/86। সময়? 19/6/86। হ্যাঁ, বুঝতে পেরেছি। সময় বলুন। ভোর 5:30। ভোর 5:30। জন্মস্থান? পুরুলিয়া। আচ্ছা, 19/6/86, ভোর 5:30, পুরুলিয়া। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার আর বিবাহ দুটো জিনিস জানতে চাই। কেরিয়ার কি, পড়াশোনা কি কেরিয়ার আর করেছেন? হ্যাঁ, বিবাহ। কেরিয়ার আর বিবাহ দুটো একটা, মানে এখানে দুটো প্রশ্ন বলা যাবে না, একটা বলুন। একটা চুজ করুন, কোনটা নিয়ে জানতে চাইছেন বেশি? কেরিয়ার? বিবাহ। বিবাহটা আগে জানবেন। ঠিক আছে, বলে দিচ্ছি। রাশি লগ্ন আগে জানা ছিল? হ্যাঁ, জানা আছে, একবার তাও তুমি বলে দিন। মিথুন লগ্ন, হ্যাঁ, আর তুলা রাশি। মিথুন লগ্ন, তুলা রাশি। হ্যাঁ। ওকে। বিয়ের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আছে দাদা। হুম।
বিয়ের কিছু প্রতিকার প্রতিবিধান, কারণ সপ্তমে মঙ্গল বসে থেকে মাঙ্গলিক করেছে 4টার ক্ষেত্রে, এবং বাড়ি থেকে কিছুটা দূরে বিয়ে হবে। হ্যাঁ বাড়ি থেকে কিছুটা দূরে। হ্যাঁ দূরে বিয়ে হবে, কিন্তু 4টার ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান দরকার আছে। বিয়ের ক্ষেত্রে আরো লেট করিয়ে দেবে। কতদিনের মধ্যে হবে? কতদিনের মধ্যে হবে, যোগ তো চলছে, কিন্তু প্রতিকার প্রতিবিধান আগে করান, এখন টাইমিং চলছে। আপনি কোনো ঠিক আছে। প্রতিকার নিয়েছেন? না, কোনো প্রতিকার নেই। না, এই 4টার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করান। পুরুলিয়া থেকে ফোন করছেন, আপনি শিয়ালদাতে আসতে পারেন, অ্যাস্ট্রোলজার পয়েন্টে পাবেন। ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করুন। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে যারা যারা প্রকৃত গ্রহরত্ন কিনতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এখানে আপনারা প্রকৃত গ্রহরত্নের মানে স্টক রয়েছে, এবং আপনার চার্ট অনুযায়ী যে গ্রহরত্ন প্রয়োজন সেই জায়গাটাও কিন্তু বিচার করে বলে দেবেন। এবং অবশ্যই জানবেন যে যেই গ্রহরত্নটা ধারণ করছেন সেটা কিন্তু শুধুমাত্র ধারণের আগে আমাদের আরো কিছু প্রসেস আছে, তাই তো? হ্যাঁ। সেটা কি রকম প্রসেস? প্রথমে আগে 4টাকে দেখতে হবে, আগে প্রথমে গ্রহরত্নের ক্ষেত্রে দেখতে হবে যে কোন গ্রহরত্নটা তার ক্ষেত্রে কমফোর্টেবল, মানে পারফেক্ট, আগে সেটা দেখতে হবে। যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা মানে দেখা যাচ্ছে যে 6, 8, 12 বা কোনো কারণে খারাপ অশুভ জায়গায় সেটা পড়েছে, সেক্ষেত্রে তার কিছু উপচার বা তার কিছু নিয়ম প্রণালী আছে, সেগুলোকে ধারণ করতে হবে, প্লাস বাস্তুরও কিছু রেমেডি করতে হবে। প্রতিকার প্রতিবিধান একটা শুধু ছোট একটা জেমস্টোনের পাশাপাশি আরো টোটালটা আপনি যদি গাইডলাইন না নেন, তাহলে অটোমেটিক আপনার সেই কিউরিটিটা আসবে না। একদম তাই। সঠিক রেজাল্ট পেতে হলে শুধু গ্রহরত্ন আপনারা দোকান থেকে কিনে পড়ে নিলেন সেখান থেকে কখনোই পেতে পারেন না। এখানে আরো বেশ কিছু নিয়ম পালন করতে হবে, এবং বাস্তুর জায়গাটা সেটাও ইম্পর্টেন্ট। আপনারা যে কোন তারিখে কি কাজ করবেন সেটাকেও পার্টিকুলারলি নির্দেশ করে দেওয়া হবে। কোন তারিখগুলো আপনার জন্য শুভ, কি সংখ্যা আপনি ক্যারি করতে পারবেন, সেইগুলোকেও নির্দেশ করতে হবে। তারপরে আপনি একটা গুড ভাইব্রেশন কখন পাবেন, যখন আপনি আপনার যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটায় সেই দিন বা সেই পারফেক্ট যখন প্লেস হবে, সেই কাজটাকে আপনি পারফেক্ট, মানে আপনার কালার, বডির কালার, সবকিছু আমি সেগুলোকেও বলে দেবো। সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা করতে যাবেন সেখানে আপনি সাকসেস পাবেন। নতুবা আপনি যেই কাজটাকে আপনি আপনার মতো করে করতে যাবেন, বা সেইখানেই দেখতে পারবেন যে কিছু কিছু ঘাত প্রতিঘাতের আপনাকে সম্মুখীন হতে হচ্ছে। বেশ, কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ আর নামটা বলুন। 11/12/2002। কত? কত? 11/12/2002। ও 11/12/2002। সময়? সময় দুপুর 12:36। দুপুর 12:36। আর জন্মস্থান? জন্মস্থান শিয়ালদা, বিআরসিং হসপিটাল। আচ্ছা, 11/12/2002। তো ওটা হ্যাঁ, টাইমটা দুপুর সময় 12:36 টাইম। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেয়ের রাশি লগ্ন জানেন? মেয়ের নাম কি? নামটা বলুন আগে। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা রাশি লগ্নটা কি জানেন, না সেটাও জানেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশি নক্ষত্র সব জানি। কি বলুন রাশি? কুম্ভ রাশি, নরগণ, তাই? আর উত্তর ভারতীয় এই নক্ষত্র। রাশি লগ্ন কুম্ভ কি? রাশি। কুম্ভ রাশি, ঠিক আছে। লগ্ন মীন কি? লগ্ন। মীন লগ্ন, আচ্ছা তিন লগ্ন। হ্যাঁ, ঠিক আছে। কি নিয়ে জানবেন, কেরিয়ার না বিয়ে? কেরিয়ার সম্বন্ধে জানি। কেরিয়ার নিয়ে জানবেন, দেখে দিচ্ছেন। আচ্ছা, যারা যোগাযোগ করবেন আপনারা দেখুন যে ফোন নাম্বার রয়েছে, ওখানে আপনারা ফোন করুন। ফোন করে আপনারা চেম্বারে আসুন, এবং ফোন নাম্বার হচ্ছে 7001686815 অথবা 9126694118। এই হচ্ছে ফোন নাম্বার। আর দুটি চেম্বার রয়েছে, একটি হচ্ছে শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, আরেকটি হচ্ছে বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। সমস্ত চেম্বারে কিন্তু আপনাদের জন্য গ্রহরত্নেরও স্টক রয়েছে। মানে যারা যারা দেখিয়ে কনসালটেন্সি নেওয়ার পর গ্রহরত্ন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধে রয়েছে। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ারের জায়গা ভালো, ঠিক আছে। জবের ক্ষেত্রে কিছু এখন ক্যারিয়ার মোটামুটি ভালো আছে। কি করছে, মানে কি পড়াশোনা করেছে বলুন আগে? ও কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছে, ডিপ্লোমা করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে। ডিপ্লোমার পরে এখন বিটেক করছে, ব্যাচেলর করছে।
হ্যাঁ ব্যাচেলার। আচ্ছা, এবার হচ্ছে চাকরির জন্য জিজ্ঞাসা করছেন, তাই তো? চাকরির জায়গায় ভালো আছে, ঠিক আছে। গভর্নমেন্ট একটু সার্ভিস চাকরি আছে? না, গভর্নমেন্টের জায়গায় একটু প্রবলেম আছে, হ্যাঁ। গভর্নমেন্টের দিকে একটু আচ্ছা, প্রবলেম আছে, তবে হ্যাঁ। চাকরি দেবে, চাকরির জায়গায় ভালো। হ্যাঁ, একটু চাকরির ইয়ে করতে হবে, একটু প্রতিকার প্রতিদান করতে হবে, কারণ হচ্ছে দশমপতি লর্ড অষ্টম স্থানে বসে আছে। কাজ পেতে একটুখানি সমস্যা পাবে, কিন্তু চাকরির জায়গায় ভালো, উন্নতি নামযশ সবই দেখাচ্ছে, ঠিক আছে। উন্নতি, নাম যশ, রোজগার। হ্যাঁ, সবই হবে। আপনি আপনি হ্যাঁ, যদি পারেন এসে একবার দেখা করুন, কারণ দেখুন ছকে হয়তো অনেক কিছু রয়েছে, কিন্তু যখন বাস্তবে আপনি সেটা পাবেন না চাকরির তখন ক্ষেত্রে আপনার চাকরির জায়গা ভালো হ্যাঁ, করবে, কিন্তু প্রথমে একটুখানি কষ্ট পেতে হবে, মানে চাকরির ক্ষেত্রে একটু হ্যাকেল করাবে। হার্ডেলস পার হয়ে তারপরে চাকরিটা রয়েছে। আসলে সেই সময় ধৈর্যটা ধরে রাখা এটাও কিন্তু মানে লাইফের একটা গেম। তো সেই কারণেই সঠিকভাবে ধৈর্য ধরে রেখে কনসিস্টেন্সিটাকে বজায় রেখে যদি এগোতে হয়, তাহলে একজন অ্যাস্ট্রোলজার বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ এর সাথে আপনারা অবশ্যই কনসাল্ট করুন, বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসুন, এবং সঠিক গ্রহরত্নের সম্ভার ওনার কাছে রয়েছে। তাই আপনার জন্য উপযুক্ত গ্রহরত্ন উনি যেমন আপনার ছক দেখে নির্বাচন করে দেবেন, এবং তার পিউরিটির সম্বন্ধেও গ্যারেন্টি তিনি আপনার কাছে দিয়ে দেবেন, অতএব সেটি ধারণ করে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন। আচ্ছা, আমাদের এই যে পড়াশোনার ক্ষেত্রে আমাদের বাস্তু কিভাবে এফেক্ট করতে পারে? বাস্তু এমন একটা জায়গা, সেখানে কি কোন দিকে পড়াশোনা করলে সেক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায়। উত্তর দিক হচ্ছে পড়াশোনার জন্য খুব ভালো জায়গা, মানে স্মৃতিশক্তি ওখানে খুব, মানে আপনি যে পড়াশোনাটা করবেন অল্প পড়াশোনা করলে সেখানে মনে থেকে যাবে। উত্তর দিক যে জায়গাটা পড়ছে ওখানে যদি গ্রিন কালারের কোনো সিট রেখে সেখানে পড়াশোনা করেন, বা উত্তর দিকের যদি বেডরুমের কালার যদি গ্রিন হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ঘরের ক্ষেত্রে পড়াশোনা করলে ভালো গুড রেজাল্ট পাওয়া যাবে। বেশ, ফোনটা কে ধরুন। আছেন ফোনে? বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নদিয়া থেকে বলছি। মেয়ে সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ে টিনা জোয়ারদা, 1993, 23 সেপ্টেম্বর, ভোর 3:30। টিনা জোয়ারদার 23 সেপ্টেম্বর 1993। 23 সেপ্টেম্বর 1993, 93। হ্যাঁ হ্যাঁ 93। সময়? ভোর 3:30, ও, ভোর 3:30। আর জন্মস্থান? কৃষ্ণনগর, আচ্ছা, নদিয়া। কি নিয়ে জানবেন? বিয়ে সম্পর্কে একটু মেয়ে। বিয়ে নিয়ে জানবেন, ঠিক আছে, দেখে বিয়ে। দিচ্ছেন, সাথে থাকুন। 23/9/93, ভোর 4:30, কৃষ্ণনগর। 3:30। 3:30। ও 3:30, সরি, ঠিক আছে ঠিক আছে। 3:30। রাশি লগ্ন জানেন? না জানেন না এখনো? না না জানি না। তাহলে আজকে সিংহ ফোন লগ্ন, করবেন। হ্যাঁ, সিংহ সিংহ লগ্ন। লগ্ন ধনু রাশি লিখে নিন, সিংহ লগ্ন, ধনু রাশি। ঠিক আছে। কি বিয়ে নিয়ে জানবে, তাই তো? হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে একটু বিলম্বতা দেখাবে, বিয়ের জায়গা ঠিক আছে, একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আসবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, হ্যাঁ, পরবর্তীকালে। বিয়ে কি হয়ে গেছে না হয়নি এখনো? হ্যাঁ বিয়ে হবে, হয়নি। হয়নি, সেটা কি ডিলে হচ্ছে বিয়ে? হ্যাঁ বিয়ে দিলে মানে দেখাশোনা সেভাবে হয়নি। এখন একটা পাত্র পেয়েছি, হ্যাঁ, এরকম ব্যবসা করে, আমি চাকরি আছে। পছন্দ হচ্ছে না? হ্যাঁ পছন্দ হয়েছে, সবই ঠিকঠাক চলছে, ভবিষ্যতে বিয়ে দিব কি সেখানে সেটাই ভাবছি। আচ্ছা। সেগুলোর ক্ষেত্রে একটা কথা বলে রাখছি, সেই সব ইয়ের ক্ষেত্রে আপনাকে ছেলে এবং মেয়ের দুজনেরই চার্টটা একবার দেখিয়ে নেওয়াটা দরকার আছে। বুঝতে আপনার পারছেন? এই মেয়ের চার্টে আপাতত একটু লেট ম্যারেজের ক্ষেত্রে দেখাবে, এবং বিবাহিত জীবনের পর একটা হাজবেন্ড ওয়াইফ, বিয়ের পরে সাংসারিক জীবন কেমন হবে? হ্যাঁ সেটাই বলছি, বিবাহিত জীবনের পর একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা মানে সেপারেশনের একটা ইয়ে আছে, ঠিক আছে, প্রবলেম হতে পারে। তাই আপনি আরো ভালো করে Understanding এর problem আপনার হবে। যেই ছেলের সাথে বিয়ে ঠিক হবে তার চার্টটা দেখিয়ে জটক বিচারের মাধ্যমে বিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন ওনার সাথে যোগাযোগ করবেন, এই ফোনটা কেটে আপনি বুকিং নাম্বারে ফোন করুন, 70016815, 700168 6815। 6815। আরেকটি নাম্বার হচ্ছে 9126694118। এই হচ্ছে বুকিং নাম্বার। চেম্বার পাচ্ছেন শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, আরেকটি চেম্বার রয়েছে বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এবং প্রত্যেক চেম্বারেই কিন্তু
গ্রহরত্নের সম্ভার রয়েছে, তাই আপনারা যারা যারা প্রতিকার নিতে চাইছেন আপনারাও কিন্তু নির্দ্বিধায় এখান থেকে প্রতিকার নিতে পারেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, আমি মিনা মুখার্জি বলছি। হুম, কোথা থেকে? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। নাম আর ডেট অফ বার্থ বলুন। ওর নাম শ্রাবণ মুখার্জি। শ্রাবণী মুখার্জি। হ্যাঁ, 4 আগস্ট হুম, 1987। 4887। সময়? বহরমপুর, হুম, সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার কি নিয়ে কোয়েশ্চেন? বিয়ে? দিয়ে নয়, ও সময়টা একটু খারাপ চলছে, আর টাকা রাখলে আর টাকাটাও নষ্ট হয়ে যায়। কি হয়েছে? কি কি নষ্ট হয়ে যায়? সন্তান? টাকা। টাকা নষ্ট হয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে। একবার ডেটটা দেখছেন? বলো তো, একবার ডেটটা। 4887। টাইমটা হলো সকাল 6:30। সন্ধ্যা। সন্ধ্যে। সন্ধে 6:30। আচ্ছা, 6:30 PM। রাশি রাশি লগ্ন লগ্ন কিছু জানেন? জানা আছে? 4 আগস্ট। হ্যাঁ, কি রাশি? বৃশ্চিক রাশি, মকর লগ্ন। ঠিক আছে। হ্যাঁ, বৃশ্চিক হ্যাঁ, রাশি, হ্যাঁ, মকর ঠিকই লগ্ন। আছে, ঠিক আছে। বিয়ে নিয়ে জানবে, তাই তো? বিয়ে, টাকা পয়সা নষ্ট হতে টাকা পারে। পয়সা সেভিংস এর জায়গাটা অতটা ইয়ে না। সেভিংস এর হাতে সেভিংস এর জায়গা খুব কম। ও হাতে প্রচন্ড টাকা পয়সা খরচ করার একটা প্রবণতা আছে। পয়সা কি হ্যাঁ। মানে খরচা করে ফেলছে? না, ওই এর হাতে সেভিংস এর জায়গাটাও খুব কম আছে। এসব ব্যাপারে শুনতে পাচ্ছি না, একটু ভালো করে বলুন। ওই টাকা রাখে না সব, হ্যাঁ, ওইসব টাকা রাখে, আর ওই টাকা সব চুরি হয়ে যায়। টাকা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা কোনো হয়তো কুগ্রহ রয়েছে নাকি ব্যাপার? 12th হাউসের জায়গাটা খুব নেগেটিভ। 12th হাউসের জায়গাটা এর চুরি হয়ে যাবে, খরচা করার প্রবণতা এগুলো খুব অধিক মাত্রায় বেশি। আপনি কোনো মেয়ের জন্য প্রতিকার নিয়েছেন ঠিক আছে। কখনো? পত্রিকার আগে অনেক দিয়েছিলাম, তা কোনো কিছুই কাজই হয়নি। কোথায় গিয়েছিলেন? আপনাদের কাছাকাছি মুর্শিদাবাদে? না, ও প্রথম দিকে সুভাষ রাষ্ট্রপতি, তারপরে না না, তার নাম বলতে হবে না। আপনি একটা কাজ করুন, এখানে আপনি পরে ফোন করুন প্রোগ্রামটা হয়ে গেলে, ঠিক আছে? মানে কোন গ্রহের প্রভাবে পার্টিকুলারলি হচ্ছে, আর প্রথমত দেখুন কনসালটেন্সি নিয়ে বা বড় বড় অ্যাস্ট্রোলজার বা যেখানেই আপনি গিয়ে থাকেন, হয়তো অনেক অর্থ আপনি খরচা করেছেন, রেজাল্ট পাচ্ছেন না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যে সঠিক জায়গাটা যদি ধরা যায়, রুট কজটা যদি ধরা যায়, তাহলে হয়তো ভালো ঠিকঠাক হয়ে যাবে। সময়েরও একটা ব্যাপার আছে, সময়ের তাই ব্যাপার না? আছে, প্লাস এই চারটার ক্ষেত্রে একটু মানে আস্তে ধীরে মানসিক ব্যাপারও চলে আসবে। মানসিক শনি এবং চন্দ্র একত্রিত হয়ে বসে আছে, মানসিক রোগও জাতিকাকে হতে পারে। ভুগতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই জন্য একটু কনসালটেন্সি আপনি নিয়ে নিন। অবশ্যই আপনি প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে আপনি আপনার এই চারটাকেও ব্যালেন্স করতে পারবেন, আপনার মেয়ের জীবনে পরিবর্তন আনতে পারবেন। বেশ, এবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে বলেন উত্তর দিকটা ঠিক? উত্তর দিক ঠিক, আরো পশ্চিম দিকের যে জায়গাটা পড়ছে, পশ্চিম দিকে যে জোনটা পড়ছে, ওখানেও পড়াশোনা করা খুব ভালো জায়গা। পূর্ব দিকে যে প্লটটা পড়ছে, পূর্ব দিকে যে আর্যমা দেবতা আছে, প্লাস ওর পাশাপাশি যে ইন্দ্র, এই যে দেবতাগুলো আছে, ওইখানে বসে পড়াশোনার ক্ষেত্রে যারা IAS IPS এইসব পড়াশোনা করছেন, তারা কিন্তু স্টেট জোনে বসে পড়াশোনা করতে পারেন। সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদম তাই। যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সঠিক গ্রহরত্ন ধারণের জন্য আপনারা যোগাযোগ করুন, এবং বাস্তু ভিজিট যারা করাতে চাইছেন, আপনার হয়তো সফলতার ক্ষেত্রে আপনার বাস্তু একটা বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আপনি সেটা বুঝতে পারবেন না। এবং একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, একজন বাস্তুবিদ যখন বাস্তু ভিজিট করবেন, সেই জায়গাটা কিন্তু ওনার দ্বারাই বোঝা সম্ভব। তাই যদি অনেক সমস্যা হয়ে থাকে বাস্তু ভিজিটের জন্য, কিন্তু আপনারা যোগাযোগ করুন অনিরুদ্ধ এর সাথে, এবং বুকিং নাম্বার 7001686815 অথবা 9126694118 এর মাধ্যমে যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।